হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিরামিষ মুগের ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপি যদি আগে না খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি কেমন লাগলো। চলুন তাহলে শুরু করে নেওয়া যাক আজকের মুগ ডালের রেসিপি। আর এই জন্যেই প্রধান উপকরণ মুগ ডালটি আমি ভালো করে বেছে নিয়েছি এবং তারপরে এটাকে প্রেসার কুকারে দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। তারপরে সেদ্ধ হওয়ার জন্য 2টো হুইসেল দিয়ে এটাকে নরম করে নিতে হবে। আর নারকেল ডাল যেহেতু, তাই নারকেলটা তো নিতেই হবে। সুন্দর করে কুচি কুচি করে আমি তুলে রেখে দিলাম। আর এরপরে চলে এসেছি কড়াইতে প্রথমেই সর্ষের তেল দিয়ে দিয়েছি সামান্য হিং, 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে রাখা, এবং তারপরে দিয়েছি তেজপাতা, এরপরে দিয়েছি সাদা জিরে। চড়বড় করে গরম হয়ে গেলেই যখন এর থেকে ফ্লেভারটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এই রকম কুচনো আলুটা অবশ্যই ছোট ছোট করে কুচবেন, তাহলে কিন্তু এটা ডালের সাথে খুব সুন্দর করে ম্যাচ হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে থেমে থেমে এটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না আলুটা একেবারে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিতে হবে এই কড়াইয়ের মধ্যে। দেখুন, একেবারে লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। ঠিক যেমনভাবে আলুগুলো কুচিয়েছেন ঠিক সেইভাবেই কুচিয়ে নিতে হবে নারকেলগুলো। নারকেলের বাইরের যে কালো অংশটা আছে সেটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবং তারপরে এইভাবে আলুর মধ্যে মিশিয়ে দিতে হবে। আপনারা যদি চান যে নারকেলের বাইরের কালো অংশটা ছাড়াবেন না, তাহলেও কোনো অসুবিধা নেই। দেখতে সুন্দর লাগার জন্য আমি আলুটা যেভাবে পরিষ্কার করে কেটেছি সেইভাবে কিন্তু নারকেলটাও খোসা ছাড়িয়ে তারপরে কেটেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে বাটা। শুধু জিরে বাটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং আরও কয়েকটি জিনিস এর মধ্যে দিতে হবে। যতক্ষণ না দেখবেন ডালটা খুব সুন্দর করে এই আলু আর নারকেলের সাথে মিশে গেছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে ফুটিয়ে ঘন করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি, আর তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে ঘি আর চিনিটা সম্পূর্ণ এর মধ্যে মিশে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেবেন। তারপরে এটাকে জাস্ট সার্ভ করতে হবে। আমি একটি পাত্রের মধ্যে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট কতটা এটা সুন্দর হয়েছে দেখতে। আর আপনাদের এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। আজকের মতন এটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সো বাই বাই ফ্রেন্ডস।